সরকারি নির্দেশিকা থাকলেও মাফ করবেন। মৌখিক সরকারি নির্দেশিকা থাকলেও আজ দুপুর 2টো পর্যন্ত বাংলার একাধিক বর্ডারের গণ্ডি পেরিয়ে আলুর গাড়ি যেতে পারছিল না বলে অভিযোগ উঠছিল। গত পরশুদিন সরাসরি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আজ দুপুর অবধি রাজ্যের বিভিন্ন বর্ডারে আলু বোঝাই গাড়ি পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। কিছু কিছু জায়গাতে পুলিশের বিরুদ্ধে আলুর গাড়ির চালক ও খালাসিকে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিবেশী রাজ্যে আলু রপ্তানিকারী বাংলার ব্যবসায়ীদের অভিযোগ, আজ দুপুর পর্যন্ত বর্ডারে যাওয়ার পর আলুর গাড়ি আটকে দিচ্ছিল পুলিশ। ওনাদের বক্তব্য, মিডিয়ার মাধ্যমে ভিন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর সম্প্রচার হলেও তাদের কাছে এখনো পর্যন্ত কোনো অর্ডারে সেই পৌঁছয়নি, যে কারণে গতকাল সন্ধে লোড হওয়া অজস্র আলুর গাড়ি আজ দুপুর পর্যন্ত দাঁড়িয়েছিল সীমান্তগুলিতে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাগামী আলুর গাড়ি আটকের খবর সমিতির কাছে আসতেই আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বদের তৎপরতায় সরকারের উপর মহলে এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করা হয়। শেষমেশ আজ দুপুর থেকে নির্বিঘ্নেই বর্ডার পেরিয়ে আলুর গাড়ি ভিন রাজ্যে যাচ্ছে বলে খবর রয়েছে। আজ 22শে আগস্ট 2024 বিকেল 3টে পর্যন্ত পাওয়া খবর, ধীরে ধীরে নাকি সমস্ত বর্ডার পেরিয়ে আলুর গাড়ি যেতে শুরু করেছে। এই জয় সমিতির জয়। যারা কথায় কথায় আলু ব্যবসায়ী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, আজকের পর থেকে তাদেরই প্রশ্ন করার আগে ভাবতে হবে। গতকাল থেকে আজ পর্যন্ত বর্ডার এলাকা সংলগ্ন আলুর জগতের সমস্যা তথা ঘুষকরার আজকের আলুর দাম, আলুর নিকাশি সম্পর্কে কি বলছেন ঘুষকরা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক অরুণ চৌধুরী। চলুন শুনে নিই। সকালের আলুর বাজার দর ও সন্ধ্যায় ডিক্লিয়ার মার্কেট আবার প্রকাশিত হচ্ছে ইন্ডিয়া পটেটো অ্যাপে। পরিষেবা পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। সমিতির তৎপরতায় তাহলে শেষমেশ বর্ডার পেরোলো বাংলার আলু, তাই তরুণ বাবু? 100 বার। তো বিষয়টা হচ্ছে, গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তো গতকাল পেরিয়ে আজ দুপুরের পর কেন এটা হলো, যদি একটু বিস্তারিত বলেন কি কি ঘটলো বিগত কাল থেকে? অ্যাকচুয়ালি ওই মিটিং এর পরে আমার যেটা মনে হচ্ছে যে অনেকটা সব জায়গায় ঠিক মতো পৌঁছায়নি। আচ্ছা। এবং যার জন্য যার অজুহাতে বিভিন্ন থানা বিভিন্ন জেলা আমাদের গাড়িগুলো আটকে রেখেছিল, তাদের মধ্যে কোনো অর্ডার নেই, কোনো মেসেজ পাইনি। তো এইখানে আমাদের সরকারের একটুখানি দুর্বলতা বলবো, আর কি বলবো, ওদের মানে আমাদেরকে যেরকম হ্যারাস করার যে প্রচেষ্টা মনে হতে পারে আমার, এটা যে তারা ইচ্ছা করেই করেছে। যেটা ওদের উচিত ছিল সেই মিটিং এর পরে সমস্ত ডিস্ট্রিক্টকে অ্যালার্ট করে দেওয়া এবং মেসেজ করে দেওয়া। আচ্ছা, যেটা ওনারা করতে দেরি করলেন। আচ্ছা। এবং তার জন্য আমাদেরকে কালকে দিন রাত আমাদের উদ্যোগ নিয়ে বিভিন্ন ডিএম এর সঙ্গে বিভিন্ন জেলা আধিকারিকের সঙ্গে কথা বলতে হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মহিন্দ্রার সঙ্গে কথা বলতে হয়েছে। আচ্ছা। তো মোটামুটি কোন কোন রাজ্যে মানে রাজ্যগামী আলুর বর্ডার মানে হেনস্থা হলো গতকাল থেকে আজ পর্যন্ত, আজ দুপুর অব্দি? মূলত হেনস্থা হয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই তিনটে। আমার এর মধ্যে যেটা জানকারির মধ্যে আছে সেটা হচ্ছে এই তিনটে স্টেট, তার সঙ্গে ছত্তিশগড়। আচ্ছা, মানে এই তিনটে রাজ্য যেতে গেলে যে বর্ডার গুলো পেরোতে হয় বাংলার, সেই বর্ডার গুলোতে হ্যারাসমেন্টটা হলো। মানে পুলিশের কি বক্তব্য ছিল যে কোনো অর্ডার নেই? পুলিশের বক্তব্য, আমাদের কাছে কোনো মেসেজ বা কোনো লিখিত অর্ডার নেই। আচ্ছা। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনাদের কাছে গাড়িটা যে আটকেছেন তার কোনো লিখিত অর্ডার আছে? কেউ বলেছে ভারবেলি আছে, কেউ বলেছে গাড়ি আমরা আটকেছে নাকি, গাড়ি আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সমস্ত মন্তব্য করেছেন ওনারা। বারবারই বলেছেন যে আপনি সুপিরিয়রের সাথে কথা বলুন, ওখান থেকে অর্ডার করে আমাদের বলুন, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন দুপুর সুপিরিয়র অর্ডার করতে আমাদের বেলা একটা ডিলে বেজে গেল আর কি। আচ্ছা, এখন দুপুর 3টে বাজছে, মোটামুটি 2-2:30টার মধ্যে সমস্ত বর্ডার ক্লিয়ার হয়ে গেছে, মানে আলুর গাড়ি নির্দ্বিধায়। এবং তার জন্য আমাদের রাজ্য সম্পাদক মাননীয় লালুদা, তার সঙ্গে আমাদের বর্ডার এরিয়া যে সমস্ত জেলা সম্পাদক আছে, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে আমার যেটা এরিয়ার মধ্যে পড়ে, তারাও দিনরাত মানে ডিএম এর সঙ্গে, পুলিশের সঙ্গে, থানার সঙ্গে কথাবার্তা বলে এই প্রক্রিয়াটাকে শেষ করেছে আজকে। আচ্ছা, মানে এখন আর কোনো বর্ডারে বর্তমানে এই এখন বিকেল 3টে বাজছে, এখন কোনো বর্ডারে কোনো আলুর গাড়ি আটকে নেই, তাই তো? কোনো অসুবিধা নেই। আমি সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, নিশ্চিন্তে নির্ভয়ে গাড়ি পাঠান, আন্ডারলোডে গাড়ি পাঠান। আচ্ছা, কি বুঝতে পারলাম না, বলুন। আন্ডারলোডে গাড়ি পাঠান, আন্ডারলোড, ওভারলোডে গাড়ি পাঠাবেন না। আচ্ছা, আন্ডারলোডে গাড়ি পাঠাবেন। কেস খেতে পারে, সেক্ষেত্রে তখন সমিতি কিছু করার থাকবে না সেখানে।
আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আর মোটামুটি আজকে তাহলে আপনার যে মোকাম অর্থাৎ গুসকরা, সেখানে আলুর কি পরিস্থিতি রয়েছে? আলুর পরিস্থিতি খারাপই আছে। এই ধরনের বর্ডারে যেহেতু গাড়ি না পেরোলে মানুষ আলু কিনতে চাইছে না, যারা ব্যবসা আলু কিনতে চাইছে না তারা। হুম। আজকে বাজার এখানে 1250-60 টাকা দাম আছে বাছাইয়ের দাম। মানে ডালা জ্যোতির দাম। হুম। আচ্ছা, বাজার তো নিম্নমুখী নাকি? অনেকটাই তো কমে গেল দাম। একটু নিম্নমুখী দিলে হবে, স্বাভাবিক কথা। বুঝতে এবং পারছি, এটা তো সরকারি পরিকল্পনা মাফিক একদম এই কাজটা করা হয়েছে। বুঝতে পারছি। সরকার পুরোপুরি পরিকল্পনা করে এই একটি মাস তারা জানে এই শ্রাবণ মাসটা যদি আটকাতে পারি আলুটার 2-3% স্টক বাড়াতে পারি, ওরা ভেবেছিল 2-3% স্টক বাড়াতে পারি তাহলে কেল্লা ফতে হয়ে যাবে। কেন শ্রাবণ মাসের পরে স্বাভাবিকভাবে ভাদ্র মাস পড়ে গেলে একটু ডিমান্ড এমনি কমে যায়। হুম। আচ্ছা, এমনি জ্যোতি ছাড়া আর কি কি আলুর কিরকম দাম আছে আপনাদের মোকামে? আমাদের মূলত জ্যোতিই হয়। জ্যোতিটাই হয়। আর এমনি বন্ডের দামও কি কমে গেছে? বন্ডের দামও কমে যাচ্ছে। মোটামুটি কিরকম দাম যাচ্ছে বলা যাবে? 900 টাকা। 900 টাকা, মানে 900 টাকা প্যাকেট রেডি, এক প্যাকেটের আলুর দাম, শুধু মানে যেটা ন্যাংটা আলু বলেন আপনারা। সবচেয়ে ভালোটা আর কি, নাহলে 850 টাকা দাম আছে। ও আচ্ছা, 850 থেকে 900 টাকার মধ্যে। হুম। আর এমনি আজকে কেমন নিকাশি আছে অল ওভার গুসকরাতে? মানে আজকে টোটাল 11,000 সামথিং। 11,000 সামথিং। 11,000 সামথিং। এই মাসের শেষে মোটামুটি আপনার মোকামে পার্সেন্টেজটা কত দাঁড়াবে? 50% হবে? 50 হবে না, 50 হবে না? 48 দাঁড়াতে পারে। 48 কম হচ্ছে না নিকাশিটা? বলাই যায় না, এখনো 8-10 দিন আছে তো। হুম, বুঝতে পারছি। আর তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? মানে এই যে এত আজকে যে আপনারা মানে একটা লড়াই করলেন, আমি ভেবেছিলাম তো পরশু দিনে আমি যে নবান্নে দাঁড়িয়ে যে সাক্ষাৎকারটা নিয়েছিলাম হয়তো সেটাই মানে শেষ লড়াইয়ের একটা হয়তো অংশ, কিন্তু আমার তো কালকে বা আজকেও দেখলাম অনেক কিছুই ঘটলো। তো শেষমেশ তারে জয় হলো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটাতে আমি একমাত্র সমিতির জয় বলবো। সমিতির জয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকেই নিন্দু সমালোচক বলে সমিতি কি করছে, হুম, সমিতি কি করছে একমাত্র যারা সমিতির দ্বারা দায়িত্বে আছে হুম, তারা অনুভব করছে তারা কি করেছে কাল সারাদিন সন্ধ্যের পর থেকে, বিশেষ করে সন্ধ্যের পর থেকে হুম, এবং আজ দুপুর পর্যন্ত। মানে কেউ হয়তো কায়িক পরিশ্রম করে, কেউ দৈহিক পরিশ্রম করে। হুম, তা আমি একজন ছোট ইউনিটের সম্পাদক হিসেবে বুঝতে পারছি আমি যে কি আমাদের অবস্থা গেছে কাল সন্ধ্যের পর থেকে এবং কি ধরনের কথাবার্তা কমেন্ট আমাদের শুনতে হয়েছে। হুম, হুম, হুম। তো বিগত আপনি বলছিলেন কথা প্রসঙ্গে বলছিলেন ফোনে মানে রেকর্ডিং স্টার্টের আগে যে 1 মাস নাকি ঘুমোতে পারেননি, তাহলে আজকে রাত্রের ঘুমটা ভালো হবে তো? গত ঘুমোতে পারিনি, কালকে রাত ভালো করে ঘুমোতে পারিনি। হুম, বুঝতে পারছি। মোটামুটি বাজারে আলুর দামটা এরকম যেমন আছে এরকমই থাকতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ বেশ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই অরুণ বাবু আমাদের ইন্ডিয়া পটোর পক্ষ থেকে এই প্রতিবেদনটা আমাকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পোর্টাল অ্যাপের রামকমলকে, যে থ্যাংক ইউ। এই দীর্ঘদিন যাবত একমাত্র ওই আছে যে আমাদের সমস্যাটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যতটা পেরেছে আমাদের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। তার জন্য ধন্যবাদ জানাই রামকমলকে। থ্যাংক ইউ আপনাকেও। আপনারা ভালোভাবে ব্যবসা করুন আর বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে থাক, তাহলেই দেখবেন সারা বছর সারা মানে সমস্ত আলু সংরক্ষণকারী ভালো আছেন। 100 বার নমস্কার সবাইকে জানাই গুসকো আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।